إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون ميثاقه وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك
الصابرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করব। সবাই এদিকে লক্ষ্য করব, সবাই দরুদ শরীফ পাঠ করব আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন বক্তার দর্শকতার মধ্যে ফাসালা বিষয়গুলি আর ওয়াজ করিয়ে মনোরা ওয়াজ হয়ে গেল লাগে দেখেন আর মনোরার উপরে আমরা আগে নন অনরাক্ষণ বইতে কষ্ট হলে শেয়ার করলে রেখে আসবেন বইতে যদি ইয়ান যায় না কষ্ট হইলে শেয়ার করলে আগে বইও 2-3 মিনিট হঠাৎ দিন বইও যেন আর আমলের নিয়ত নিতে আমলের নিয়ত করতে এখন তো একটু জরুরি হয়ে বক্তাই হারা হওয়া শ্রোতা হওয়া বোঝানো যাচ্ছে এত মেহরবানি করি শেয়ার কিনে গেলে ইয়ানতে আগে বলবে মানুষ বিশেষ করে মুরব্বী যারা ওইগুলো ইন্ডিয়া আগে বলবে একটু দূরে গেলে হতাই হারো করে বোঝানো না যে একটা ফরফত করি আর জিকির করতে করতে আইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইয়ম কে সামনে আইয়ম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন কষ্ট হইলেও সব বেশি ভালো হবে ইনশাআল্লাহ প্রত্যেক কষ্টর করে ফল যে আনাই ইয়ার মেয়েরা বেশি আর নয় যে কষ্ট করিয়ে জ্ঞান হাওয়া মানুষ ইয়ানের বেশি সুন্দর রোজ দেখতে চান সহজে আইয়ে দেয় যে সেকালা মিডা নাই আন হয় ওই গাছিয়ে দিয়ে দিয়ে মিডা তাই হবে না আর যদি কলাই জোড়া 20 টাকা করে কিনল ওটা না এটা 500 টাকা হাজার টাকা যে বেশি মিডা তাহলে আর কানা খরচ ধরে কষ্ট করলি সামনে আগে বললি ওইলিয়া হতা হারু করিয়া বুঝতে পারি না শুরু তো হলো বুঝির কারক দেখি এটা আর হদ্দ বললাম হতাই দিলে লাগবে ইয়ান আল্লাহ আমাদের একটা কষ্ট দিয়ে আমরা গুসই না মানে আর গুসই লো এখন আর কিছু গরম নেই কালকে জীবন দিয়ে আমরা কষ্ট চলে দিয়ে रुखसार से
खाका जरा पर्दा उठा दो, रुखसार से दूर खाका जरा पर्दा उठा दो, इलाही मुझे हुस्न खुदा दाग दिखा दो, इलाही मुझे हुस्न खुदा दाग दिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मैं दूर हूँ मजबूर हूँ मैं सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ मैं सईद आलम, दीदार देखा ते नहीं आवाज सुना दो, दीदार देखा ते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মরহুম ইমাম হুসাইনের পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসালে সোয়াব ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সদরে মজলিস, উপস্থিত আমার কলিজার টুকরা মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত অত্র পাড়ার বিভিন্ন স্থান থেকে আগত সমাগত মুসলিম বেরাদরান ইসলাম এবং অত্র স্পিকার মাইকের আওয়াজ যতদূর যায় যাচ্ছে, চতুর্পাশে বিভিন্ন বাড়ি ও ঘরে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আমি ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব আমাকে আপনাকে প্রত্যেককে দুনিয়ার বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করে আমাদেরকে সুস্থ সবল রেখে স্বাভাবিক জীবন যাপনে চাল চলনের সুযোগ দান করে জীবনের সবচেয়ে বড় ফরিয়দা তথা নামাজ, ইশারের নামাজকে জামাত সহকারে আদায় করার তৌফিক দানের পরপরেই একটি দ্বীনি মজলিসে দ্বীনের নিসবতে দ্বীনের ফিকির নিয়ে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই সেই মহামহিয়ানের সুচ্চ দরবারে আমাদের প্রত্যেকের জুবান থেকে দিলের মোহাব্বত নিয়ে উচ্চকণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
জোড়া নিয়ে দৈর্ঘ্য ভাল লাগবে কোনো আলহামদুলিল্লাহ তো একজনও ন হওয়ান লাগে আবার বলি আলহামদুলিল্লাহ বাজেট দেয় যে 9:30 ইয়ে হইতে যদি জোড়া নিয়ে 12টা পর্যন্ত কেন থাকবেন অনারবে কোনো তো বার করে নিয়ে ফিরবে আবার গরত মেদি বউ ফোন না আইয়ারে দিয়ে আমার তল্লাই জুললেও আজি এনে বইয়ের জোড়া হরিব 8:30 নেই তাহলে আয় আর 1 ঘন্টা বাড়াই হই আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দান করেছেন সব কিছুর উপরে তিনি যেন যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিকও আমাদেরকে দান করেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা কায়মানুবাক্যে তৌফিক চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমার পূর্বে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশা পর্যন্ত অত্যন্ত গোছানো আলোচনা করেছেন বিভিন্ন বিষয় বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে নানুপুর উবাইদিয়া মাদ্রাসার সম্মানিত ফাজেল অত্র পশ্চিম লারপাড়া কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মুফতি আবু হানিফা হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অত্যন্ত চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন আমার পরেও বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান বৃন্দ বয়ান করবেন তাকরীর পেশ করবেন তন্মধ্যে রয়েছেন আমার পরপরেই যিনি অত্র মঞ্চকে তার কোরআন ও হাদিসের মিশেলে অত্যন্ত ভরাট কণ্ঠে দালিলিক আলোচনা যিনি করবেন তিনি এক সময়ের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বর্তমান উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাজীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আমার উস্তাদ তুল্য আমার সম্মান ও শ্রদ্ধার পাত্র হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এরপর পরেই অত্র মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান সময়ের নন্দিত ওয়াইজ অনল বর্ষী সুপ্রিয় বক্তা কক্সবাজারের কৃতি সন্তান কক্সবাজারের সাড়া জাগানো সুপরিচিত ওয়াইজ সুপরিচিত বক্তা মাদ্রাসাতুল কোরআনের সম্মানিত পরিচালক সৈকতপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ অ্যাডভোকেট রিদওয়ানুল কবির সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আমি তো আলোচনার এই ময়দানে ছাত্র হতে পারিনি আমি আপনাদের সামনে শুধুমাত্র যেহেতু এই মসজিদের সাথে আমি সংশ্লিষ্ট আমার মসজিদের এই সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি এই মাহফিলের আয়োজন করেছেন তিনি অনুরোধ করেছেন যে আপনাকেও কিছু কথা বলতে হবে এই জন্য আমি শিখার জন্য এবং কিছু কথা এই নিয়তে বলার জন্য বসেছি যেন ওই সমস্ত কথার উপরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধমকে সর্বোপরি এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আমার কথাগুলো দূর দূরান্ত থেকে শুনছেন প্রত্যেকে যেন আমরা আমলের উপরে উঠতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি সূরাতুর রা'দের একটা আয়াত কারীমা পাঠ করেছি সেই সঙ্গে আল্লাহর নবীর অসংখ্য হাদিসে কারীমা থেকে একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি এই কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের বাণীগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো
এই কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশেষ করে আমার জন্য নাজাতের উসিলা করেন, এবং যারা এখানে বসে শুনতেছেন, যারা দূর দূরান্তের মধ্যে শুনতেছেন, তারা প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে। তার পূর্বে আমি করজোর অনুরোধ করব, এরকম একটা মাহফিল অনেক বড় আশা নিয়ে প্রত্যেকে আয়োজন করে থাকেন, প্রত্যেকের ভাগ্যে এরকম জোটেও না যে দিন বদিন একটা মাহফিল দিয়ে দাঁড়াবেন। অনেক ব্যয়বহুল খরচ করা হয়। এলাকার যতগুলো মানুষ আছে প্রত্যেককে কোরআন ও হাদিসের কিছু বাণী শোনানোর একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এজন্য আমি প্রত্যেক মানুষের খেদমতে আরজ করব, বিশেষ করে উত্তরপাড়ার যত মানুষ আছেন যারা এখন অবসরে আছেন, কোনো কাজকর্মে ব্যস্ত নাই, ঘরে বাড়িতে এমনি বসে আছেন, তারা প্রত্যেকে যেন কিছু সময় এসে এখানে বিয়ে করেন, এখানে বসে অল্প সময় আমরা কিছু দ্বীনের কথা মুজাকারা করতে পারি, সেই সুযোগ আমাদেরকে দিন। আমরা আপনাদের কাছে সেইটা কামনা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন না আসলেও অন্তত পক্ষে যারা মেহমান আসবেন তাদের বয়ানের সময় যেন হলেও অন্তত আপনারা আসেন, এই জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদের প্রস্তুতির মধ্যে বারাকা দান করুন। আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধিমানদের পরিচয় তুলে ধরেছে। সাধারণত আমরা বুদ্ধিমান মনে করি দুনিয়াবি হিসাবে তাদেরকে, যারা অন্যের পকেটের পয়সাগুলো, অন্যের ব্যাংকের ব্যালেন্সগুলো নিজের পকেটে নিয়ে আসতে পারে, নিজের ব্যাংকের মধ্যে অ্যাড করে দিতে পারে, আমরা তাদেরকেই বুদ্ধিমান মনে করি। প্রকৃত বুদ্ধিমান যে যত বেশি প্রতারণা করে, ধোঁকা করে, অন্যের সম্পদগুলোকে হড়প করে নিজের করে নিয়ে যেতে পারি, তাদেরকেই আমরা এই দুনিয়াবি ভাষায় বুদ্ধিমান মনে করি। তারা কি আসলে প্রকৃত বুদ্ধিমান? আল্লাহ কি তাদেরকে বুদ্ধিমান বলেন, নাকি তাদেরকে অন্য কোনো ভাষায় আল্লাহ তাআলা ব্যক্ত করেন? এইসব বিষয়ে অল্প সময়ে কথা বলার চেষ্টা করব। যে আয়াত কারিমা পাঠ করেছি তার পূর্বে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলহু মাআহু লাফতাদাউ বিহি। আল্লাহ বলেন, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা আল্লাহর ডাকে সাড়া দেয় তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাবে। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, পক্ষান্ত যারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, তারাও কি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাবে? না না না, বরং তাদের জন্য এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ে তারা والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا। আল্লাহ বলেন, এই আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি তার হয়ে যায়, সেই সঙ্গে যদি আরো কিছু এই রকম এই পরিমাণ জোগাড় করে, এবং এগুলো আল্লাহকে দিয়ে তারা যদি মুক্তি পেতে যায়, সেদিন সব কিছু দেওয়ার পরেও মুক্তি মিলবে না। আল্লাহু আকবার। সুতরাং এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর ডাকে সাড়া দেয়, তারা তো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাবে। কিন্তু যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর কথা শুনে না, যেমন এখন ওয়াজ মাহফিল কথা হচ্ছে, কিন্তু কেউ যদি আমাদের ভিতরে এরকম কাউকে দাওয়াত দেয়, অমুক জায়গাতে আল্লাহর রসুলের বাণী শোনানো হচ্ছে, চলো গিয়ে কিছু শুনে আসি, তখন যখন বলা হয় না না না, এই সমস্ত ওয়াজ দেওয়ার প্রয়োজন আমার নাই, ওখানে কি বলবে না বলবে সব কিছু আমার জানা আছে, এভাবে যারা অবজ্ঞার সুরে এড়িয়ে চলে, আল্লাহ বলেন তারা উভয় কি এক? না না না, বরং তারা কিয়ামতের দিনে তাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে, তার সাথে যদি আরো কিছুকে যোগ করে, সব কিছু দিয়ে যদি তারা মুক্তি পেতে চায়, তাহলে আল্লাহ বলেন মুক্তি পাওয়া যাবে না। উলাইকা লাহুম সুউল হিসাব,
তাদের কঠিন মন্দ হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আমি উপরে যা কিছু বলে আসছি এই সমস্ত বিষয়কে যারা তাদের রবের পক্ষ থেকে সত্য মেনে নেয়। আল্লাহ তাআলা এর আগে অনেকগুলো কথাবার্তা বলেছেন, কাফের এবং মুসলমানদের ব্যবধান দেখিয়েছেন। এই যে উপরে কিছু আল্লাহ তাআলা গেয়ে আসছেন, কথা বলে আসছেন, আল্লাহ বলেন যারা এই কথাগুলোকে তাদের রবের পক্ষ থেকে সত্য মেনে নেয়। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, তাদের রবের পক্ষ থেকে যারা এই সমস্ত কথাকে সত্য মেনে নেয়, কামান হুয়া আমা, সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি এই সমস্ত কথাকে মেনে নেয় না, সে তো অন্ধ। কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় উপদেশ তো বিবেকবানরাই, বুদ্ধিমানরাই গ্রহণ করবে। বিবেকবান বুদ্ধিমান যারা রয়েছে তারাই তো উপদেশ গ্রহণ করবে। বুদ্ধিমান আল্লাহ তাআলা কাদেরকে বলেন? আল্লাহর কথা যারা শুনে, আল্লাহর কথা যারা মানে, আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে বুদ্ধিমান মনে করি তাদেরকে যারা বিভিন্ন প্রতারণা এবং ধোঁকার মাধ্যমে নিজেদের অর্থকড়ি তৈরি করতে পারি, অন্যের জমিনকে নিজের জমিন তৈরি করতে পারি, অন্যকে ধোঁকা দিয়ে তাকে তাকে অপদস্থ করে তার সমস্ত জিনিসকে নিজের করে নিতে পারি। আমরা সাধারণত প্রকৃতপক্ষে আমরা দুনিয়াবাসীরা ওই সমস্ত মানুষদেরকে বুদ্ধিমান মনে করি। এখন এই সমস্ত বুদ্ধিমানদের সিফত কি হবে, গুণ কি হবে, আল্লাহ তাআলা একে একে এগুলোর বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। এখানে আল্লাহ তাআলা বুদ্ধিমানদের দুইটা সিফতের কথা, দুইটা গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে যারা পূরণ করে তারাই হলো বুদ্ধিমান। এখন আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছিলাম? তাফসীরের কিতাবে, এই কিতাবের এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনরা লিখে থাকেন, বলে আলমে আরওয়াহের মধ্যে তিনটা জগতের মধ্যে মানুষ পদার্পণ করবে। একটা হলো আলমে আরওয়াহ, আরেকটা হলো আলমে দুনিয়া, আরেকটা হলো আলমে বরজখ। আলমে আরওয়াহ মানে রূহের জগৎ, যেখানে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ থাকবে, আছে। ওখান থেকে একজন একজন করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন, দুইজন দুইজন করে পাঠাবেন। সেই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ। আলমে দুনিয়া, বর্তমান যেখানে আমরা বসবাস করছি, অবস্থান করছি, এটা হলো আলমে দুনিয়া। আরেকটা হলো আলমে বরজখ, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেখানে যাব সেইটাই হলো বরজখ। কবরের জগৎকে আলমে বরজখ বলা হয়। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একটা করে একত্রীকৃত করে আল্লাহ তাআলা সবার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এই কথা বলার সাথে সাথে আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এই কথা আমরা সেখানে বলেছিলাম। এই দুনিয়াতে এসে আমরা কিন্তু সেইটাকে মেনে নিচ্ছি না, সেইটাকে আমরা এখন পূরণ করতেছি না, বরং আমরা আল্লাহকে অস্বীকার করতেছি। আল্লাহ বলে কিছু নাই, যাকে দেখি না তাকে বিশ্বাস করব না, এই সমস্ত কথাগুলো এখানে বলতেছি। অথচ আলমে আরওয়াহের মধ্যে আমরা এক কথাই স্বীকার করে নিয়েছিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এক নাম্বার ওয়াদা যেটা নিয়েছিলাম, এই ওয়াদা যারা পূরণ করে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। সেই ওয়াদা কি? এক নাম্বার প্রতিশ্রুতি বা এক নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর কৃত ওয়াদাকে পূরণ করে, অর্থাৎ রব হিসাবে মেনে নেওয়ার পরে আর কখনো আল্লাহকে অস্বীকার করে না, আর কখনো আল্লাহকে অস্বীকার করার চিন্তাও করে না, তাদেরকে আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ।
বিশেষ করে এগুলো লম্বা চৌড়া বিশ্লেষণ করার সময় নাই, কারণ অল্প সময়ে আমাকে বয়ান শেষ করতে হবে। আমার পরেই অনেক বক্তারা রয়েছেন, গভীর রাত পর্যন্ত, এখন অনেক লম্বা রাত। এদিকে যদি আবার সময় বেশি দিয়ে দিই, ওদিকে আবার ফজরের নামাজ মিস হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্য বেশি একটা তাফসীরের দিকে যাচ্ছি না। এই একটা ওয়াদা। দ্বিতীয় ওয়াদা হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। দ্বিতীয় গুণ হলো যেই ওয়াদা আল্লাহর সাথে করলাম এই ওয়াদাকে ভঙ্গ না করা। এখানে কয়েকটা আরো সঙ্গে জড়িত হবে। একটা তো এটা আছেই যে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে আল্লাহকে আবার রব হিসাবে অস্বীকার না করা, এটা একটা ওয়াদা। এই ওয়াদাকে ভঙ্গ না করা, এই ওয়াদাকে ভঙ্গ না করার সাথে সাথে হযরত দাউদ আউফ ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন। সেখানে তিনি ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক করা না হয়, 5 ওয়াক্ত নামাজকে যেন যথাযথভাবে আদায় করা হয় এবং আত্মীয়তার সম্পর্কগুলোকে যেন ছিন্ন করা না হয়। এভাবে বেশ কিছু ওয়াদা নিয়েছিলেন, এই সমস্ত ওয়াদাগুলোকে যেন পূরণ করা হয়। এখানে আরেকটা ওয়াদা ভঙ্গ না করার বিষয় আছে, সেইটা হলো আমরা নবীজির সাথেও ওয়াদা করেছিলাম। প্রত্যেক যুগের নবীদের উম্মতেরা তাদের নবীর সাথে ওয়াদা করেছিলেন যে নবীরা এখানে আসার পরে তাদেরকে সহযোগিতা করা হবে। কি সহযোগিতা? তাদেরকে ভাত না পেলে ভাত দিবে, কাপড় না পেলে কাপড় দিবে, থাকার জায়গা না হলে জায়গা করে দিবে, সেইটা না। ওয়াদা হলো ওইটা, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হবে তখন সেই দাওয়াতকে গ্রহণ করে নিবে এবং আল্লাহ রসুলের কথা মতো তাদের বাধ্য হয়ে তাদের বাধ্য উম্মত এবং বান্দার মতো করে চলবে। সেই ওয়াদা প্রত্যেক উম্মতেরা তাদের নবীগণকে দিয়েছিলেন এবং সেই সঙ্গে পূর্ববর্তী নবীদের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মেনে নেবে। সেই ওয়াদাকে যারা ভঙ্গ না করবে এবং এই পৃথিবীতে আমরা যারা মুআমালাত মুআশারাত করি, একে অপরের সাথে চলাফেরা করি, সেখানে আমরা একে অপরের সাথে লেনদেন করি, ওয়াদা করি, সেই সমস্ত ওয়াদাগুলোকে যেন ভঙ্গ না করে, এইটাও এখানে অন্তর্ভুক্ত আছে। সুতরাং 2 নাম্বার সিফত বা গুণ হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যে ওয়াদাকে ভঙ্গ না করে। 3 নাম্বারের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। 3 নাম্বার গুণ হলো ওই সমস্ত সম্পর্ককে বজায় রাখা, যেই সমস্ত সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছিলেন। মা আমারাল্লাহু বিহি, ওই সমস্ত সম্পর্ককে বজায় রাখা, যেই সমস্ত সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। সেখানে সাধারণ নিয়মে আমরা যেটা বুঝতেছি সেইটা হলো আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন না করা। এইটার পাশাপাশি আরো অনেক কিছু আপনার এখানে যুক্ত হবে। আল্লাহর নবীর সাথে কৃত ওয়াদাকে যুক্ত রাখা, আল্লাহর সাথে কৃত ওয়াদাকে যুক্ত রাখা এবং বিভিন্ন মানুষের সাথে কৃত ওয়াদাকে যুক্ত রাখা, এই সমস্ত সম্পর্কগুলোকে যুক্ত রাখা। তন্মধ্যে আছে ঈমানের সাথে আমলের সম্পর্ককে যুক্ত রাখা। ঈমানের সাথে আমলের সম্পর্ক যদি যুক্ত না রাখা হয় তাহলে আল্লাহ বলেন ওই গুণে গুণান্বিত হবে না যেই গুণগুলো আমি বুদ্ধিমানদের জন্য বলেছি। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে আত্মীয়তার সাথে, এখানে যদি সরাসরি অর্থ করা হয় তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। এটা হলো 3 নাম্বার গুণ, 3 নাম্বার ওয়াদা। যারা এইটাকেও যথাযথভাবে মেনে নিবে, যথাযথভাবে পালন করবে, আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি খোদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি খোদাই তোমাদেরকে এটার স্বীকৃতি দিচ্ছি যে তোমরাই বুদ্ধিমান। সুবহানাল্লাহ। অথচ আমরা তো বুদ্ধিমান মনে করি, এর পূর্বেও বলেছি, আমরা বুদ্ধিমান দুনিয়ার বিভিন্ন চক্রান্তের মধ্যে পড়েও যিনি চলে আসতে পারেন, ফাঁকফোকর বের করে বিভিন্নভাবে সত্য মিথ্যার গালবল্ক ভরে যিনি বেরিয়ে আসতে পারেন, আমরা তাদেরকে বুদ্ধিমান বলি। কিন্তু আল্লাহ বলেন এখন তোমরা যাদেরকে বুদ্ধিমান মনে করতেছো এমন একটা দিনের জন্য উপস্থিত হয়ে যাও যেদিন তাদের এই বুদ্ধি কোনো কাজেই আসবে না। আল্লাহ আজকের এই বুকাশোকা দুনিয়ার তারা সেদিন লিডিং করবে, লিড দিবে, তারাই সর্বপ্রথম জান্নাতে চলে যাবে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম,
চতুর্থ নম্বর গুণ হলো নিজের রবকে ভয় করে। ওয়াখাফুনা সুআল হিসাব। পঞ্চম নম্বর গুণ হলো খারাপ মন্দ হিসাবের ভয় করে। মন্দ হিসাবের ভয় করে, নিজের রবকে ভয় করে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আল্লাহ তাআলা বলেন নিজের রবকে যারা ভয় করে, মন্দ হিসাবকে যারা ভয় করে, কিন্তু শব্দ ব্যবহার করেছেন দুইটা। নিজের রবকে ভয় করার জন্য আল্লাহ তাআলা খশিয়াতুন শব্দকে ব্যবহার করেছেন, আর মন্দ হিসাবকে ভয় করার জন্য খৌফ শব্দকে ব্যবহার করেছেন। এই জিনিসটা কেন করলেন? দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে, এই জন্য করলেন। আল্লাহরকে ভয় করার অর্থ হলো যেই ভয়ের মধ্যে সম্মান থাকবে। যেমন একজন সন্তান নিজের পিতামাতাকে ভয় করে, এটা কি এমন ভয় যে তার জান চলে যাবে? এমন ভয় যে তার জান চলে যাবে, তার পিতামাতা তার জান কেড়ে নিবে, এই জন্য সে তার পিতামাতাকে ভয় করে? নাকি সম্মানের ভয়? এটা হলো সম্মানের ভয়। উস্তাদ তার শিষ্য, উস্তাদকে তার শিষ্য ভয় করে, এই জন্য যেখানে সম্মানের ভয় থাকবে সেখানে খশিয়াতুন শব্দ ব্যবহার করা হয়। আর যেখানে ভয়ের ভয় থাকবে সেখানে আল্লাহ তাআলা খুব শব্দকে ব্যবহার করেছেন। মন্দ হিসাব যেদিন নেওয়া হবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আল্লাহ তাআলা কৃপা বশত না হয়ে মানুষকে মার্জনা করে হিসাব না নেন, মানুষের উপরে দয়া পরবশ হয়ে হিসাব না নেন, তাহলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর ধরা থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, যদি আল্লাহ তাআলা কৃপাবশত না হয়ে মার্জনার সুরে এবং দয়াদ্র না হয়ে যদি আল্লাহ তাআলা কারো কাছ থেকে হিসাব নেন, কড়াই গন্ডাই যদি আল্লাহ তাআলা হিসাব নিতে চান, তাহলে পৃথিবীর এমন কোনো বড় বুজুর্গ আউলিয়া নাই, নবী নাই, কোনো ব্যক্তি নাই যে আল্লাহর হিসাব থেকে বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নিজের কৃপা এবং দয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। কেউ কারো আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কেউ কারো আমল দিয়ে যেতে পারবে না। তাহলে কি আমরা আমল না করে বসেই থাকবো? না। এখানে কথা হলো, ছাত্রকে উস্তাদ বলল তোমরা প্রত্যেকে বাড়ির কাজ করে আসবে। একজন ছাত্রের ব্যাপারে উস্তাদের ধারণা আছে সে যতই মেহনত করুক না কেন সে পারে না, কিন্তু সে মেহনত করতে থাকে। তাহলে কি উস্তাদ ওই ছাত্রকে খুব বেশি শাসায় না, তাকে ছেড়ে দেয়? কারণ উস্তাদ জানে আমার এই ছাত্র খুব দুর্বল, কিন্তু সে মেহনত করা থেকে পিছনে আসে না, মেহনত করতেই থাকে, এই জন্য তাকে ছাড় দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আমার বান্দাদেরকে আমি তো দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু আমার বান্দাকে আমি যে কাজ দিলাম সে পারুক আর না পারুক চেষ্টা তো করেছে, এই জন্য আমি রহম করে দয়া করে তাকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহান। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। যারা নিজের রবকে ভয় করে, মন্দ হিসাবকে ভয় করে। নিজের রবকে ভয় করার অর্থ কোনো বাঘ ভাল্লুককে ভয় করা নয়, বরং নিজের উস্তাদ এবং পিতা মাতাকে যেমন ভয় করে, সম্মানের ভয় করে, ওই রকম আল্লাহকে ভয় করে। এবং মন্দ হিসাবকে এমন ভাবে ভয় করে যেন জীবজন্তুকে দেখেছে, একটা বাঘকে মানুষ দেখলে এমন ভয় করে এখনই সে যদি কাছে পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে কি মেরে ফেলবে না? একটা সাপকে ভয় করে মানুষ, একটা বাঘ বিড়াল ভাল্লুককে ভয় করে মানুষ। এটা কোন ধরনের ভয়? এটা হলো জানের ভয়। এটা কিসের ভয়? এটা জানের ভয়। এখন যদি বাঘ আমাকে তার হাতে পায় তাহলে মেরে ফেলবে। ইতর মানুষকে মানুষ ভয় করে, সন্ত্রাস রাহাজান চুরি ডাকাতকে মানুষ ভয় করে। কোন ধরনের ভয়? এটা হলো জানের ভয়। যদি এই চোর আমাকে আমার কাছ থেকে কিছু নিতে না পারে তাহলে সে ভয় করে, তাহলে সে আমাকে মেরে ফেলবে, ডাকাত আমাকে মেরে ফেলবে, সন্ত্রাস আমাকে মেরে ফেলবে, রাহাজন আমাকে মেরে ফেলবে। এই ভয় হলো মৃত্যুর ভয়। এই ভয় আল্লাহর সাথে করে না, বরং সম্মানের ভয় করে। আর মন্দ হিসাবকে এমন ভয় করে যে ভয় জানের ভয়। সুতরাং আল্লাহ এখানে এই জন্য খৌফুন শব্দকে ব্যবহার করেছেন, আর ওখানে ব্যবহার করেছেন আপনার খশিয়াতুন শব্দ। এরপরে আরেকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ বলেন যারা তাদের রবের
উদ্দেশ্যে রবকে সন্তুষ্ট করার জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, নিজের রবকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণের বিভিন্ন দিক আছে। সবরের বদলা সবচেয়ে বড়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি। তো আল্লাহ স্বয়ং যেখানে যার সাথে থাকবেন তিনি হলেন সাবের, তিনি হলেন ধৈর্য ধারণকারী। কিন্তু সেই ধৈর্য ধারণকারীকে কেমন হতে হবে তার কোয়ালিটিও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারী হলেই হবে না, বরং ধৈর্য এমন ভাবে ধরতে হবে যেভাবে আমি আল্লাহ বাতলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা নিজের রবকে সন্তুষ্ট করার জন্য, নিজের আল্লাহকে প্রভুকে সন্তুষ্ট করার জন্য সবর করে, ধৈর্য ধারণ করে, এইটাও হলো বুদ্ধিমানদের একটা বড় মহৎ গুণ। এই গুণ কেমন? একটা হলো as-sabru ala at-ta'a, আর একটা হলো as-sabru ala al-ma'siyah, অর্থাৎ সমস্ত বিধিবিধানকে পালন করার উপরে দৃঢ় অবস্থান করা। আরেকটা হলো সকল নিষেধ এবং অবৈধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দৃঢ় সংকল্প করা, এই একটা সবর। আরেকটা হলো যদি বিপদ আপদ আমার উপরে চলে আসে, হঠাৎ করে আমার মাকে হারিয়ে ফেললাম, আমার বাবাকে হারিয়ে ফেললাম, আমার ভাইকে হারিয়ে ফেললাম, অথবা আমার কোনো একটা জিনিস আমি হারিয়ে ফেললাম, তখন মানুষ খুব বেশি আশাহত হয়ে যায়, মানুষের হৃদয় ভেঙে যায়। এমতো অবস্থায় মানুষকে আর কিছু করতে না পেরে সবরই করতে হয়। হঠাৎ করে আমার একটা ছোট্ট সন্তান কালকে ভালো ছিল, আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই মুহূর্তে এমন অনেক ঘরে ঘরে মায়েরা আছে যারা নিজেদের কপাল তাপ দিয়ে, বুক তাপ দিয়ে একেবারে বড় বড় আওয়াজে বিলাপ ধরে ধরে কান্নাকাটি করে। আল্লাহর নবী বলেন এই সমস্ত এগুলো জায়েজ নাই, যারা করবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তবে এই ক্ষেত্রে যারা সবর করবে, আল্লাহ বলেন ওই সবরের বদলা আমি আমার নিজের হাতেই দান করব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে সবর বলা হয় as-sabru ইনদা সাদমাতিল উলা, সর্বপ্রথম যে অ্যাক্সিডেন্টের শিকার হলাম এই মুহূর্তে আমি যে সবর করলাম, এই সবরটার নাম হলো আসল ধৈর্য। এর এক সপ্তাহ পরে আমি সবর করলাম, এক মাস পরে আমি সবর করলাম, এক বছর পরে আমি সবর করলাম, কিন্তু যেদিন আমাকে সবর করতে হবে সেদিন আমি পুরা এলাকার মধ্যে ডঙ্গা বাজিয়ে দিলাম। আল্লাহ বলেন এটা সবর নয়, এটা সবর নয়। কারণ মানুষের দিন গড়াতে গড়াতে মানুষের সবরের একটা অভ্যাস পয়দা হয়ে যায়। মানুষের একটা অভ্যাস তো এমনিও পয়দা হয়ে যায়। মানুষ প্রথম দিন যে কান্নাকাটি করে, এক বছর পরে কেউ ওই পরিমাণ কান্নাকাটি করে? করে না। মানুষের একটা অভ্যাস আস্তে আস্তে গড়ে উঠে হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন as-sabru ইনদা সাদমাতিল উলা, প্রথম সদমা, প্রথম ধাক্কা যেটা লাগছে ওই সময়ে তুমি যেই সবর করবা, সেই সবরের বদলা আমি আল্লাহ তোমাকে নিজের হাতে দান করবো। সুবহান। আরেকটা গুণ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে যারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী একেবারে মৃত্যু সজ্জায় এমন সময়ে বলে সলাহ সলাহ সলাহ, আমি তো আমার উম্মতের উপরে বড় মেহনত করেছি তারা যেন নামাজটা না ছাড়ে। ও আয়েশা, জানালার পর্দাটা একটু সরিয়ে দাও, আমি দেখি আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে কিনা, আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে কিনা, আমাকে একটু দেখাও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানালার পর্দা সরিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী দেখলেন মসজিদে নববীতে সারিবদ্ধভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় আল্লাহর নবীর চোখ দিয়ে খুশির কান্নার অশ্রু বেয়ে পড়লেন। বললেন যে আল্লাহু আকবার, যার জন্য আমি মেহনত করলাম, কঠিনভাবে পাথরের আঘাত সহ্য করলাম, আমি আমার মাথার মধ্যে পেরাক ঢুকালাম, আমার দন্দান মুবারক শহীদ করলাম, যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, যেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি এত মেহনত করলাম, আজকে আমার মেহনত সার্থক, সফল। আমার সাহাবায়ে কেরামরা নামাজের জন্য অপেক্ষা করে আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাহ, ও আমার মুসলমান ভাইয়েরা,
আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে। এমন অনেক মানুষ আছে বছরের পর বছর যায় নামাজ পড়ে না। এমন অনেক মানুষ আছে যুগের পর যুগের আছে নামাজ পড়ে না। এভাবে একদিন মৃত্যুর ডাক চলে আসে, চলে যেতে হয়। শুধুমাত্র নামে মাত্র মুসলমান থেকে যায়, নামে মাত্র মুসলমানের মুসলমানিত্ব নিয়ে চলে যেতে হয়। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহ বলেন হাদিসের মধ্যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যেই জিনিসটার হিসাব বান্দাদের কাছ থেকে নেওয়া হবে সেই জিনিসটাই হলো সালাত। সালাত। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। এই নামাজ হলো জান্নাতের চাবি স্বরূপ। সুতরাং নামাজ নিয়ে যারা যেতে পারবো না তারা কিভাবে হাতে চাবি পাবো? জান্নাতে কিভাবে ঢুকবো? জান্নাতে ঢোকার জন্য আমাদের হাতে থাকতে হবে আমাদের নামাজের চাবি। এই চাবি যদি না থাকে, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, আমরা যদি এই চাবি নিয়ে জান্নাতে যেতে না পারি, জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসতে হবে। দুনিয়ার এই কত মেসাল আমাদের সামনে আছে। আমি রুমের সামনে গেলাম, আমি রুমকে দেখলাম তালাবদ্ধ, কিন্তু আমার পকেটে চাবি নাই। এই মুহূর্তে যদি আমি রুমে ঢুকতে চাই, ঢোকার মতো কোনো সুযোগ আছে কিনা? নাই। ঠিক তেমনি ভাবেও আমার মুহতারাম হাজরিন, একটু লক্ষ্য করেন না, সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবেন জান্নাতে যাও, আমি গেলাম, জান্নাতের দরজা বন্ধ, আমার হাতে চাবি নাই, নামাজের চাবি নাই, আমি নামাজ নিয়ে যেতে পারি নাই। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, সেদিন সমস্ত মানুষকে বলা হবে আমার জন্য রুকুতে যাও। সকলেই যারা এই দুনিয়াতে রুকুতে গিয়েছিলেন প্রত্যেকে রুকুতে যেতে পারবে, কিন্তু যারা যেতে পারে নাই, যারা যান নাই, রুকু কখনো করে নাই, সিজদা কখনো করে নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, আল্লাহ বলা হয়েছিল, তারা কেউ রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না, তারা প্রত্যেকে সোজা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, হাঁটু ভাঙ্গার মতো আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। কেমন লজ্জা হবে আজকের এই দুনিয়ায় 5 জন 10 জন মানুষের সামনে যদি আমার একটা অপরাধ দাঁড়িয়ে যায়, তাহলে সেই অপরাধের ভয়ে আমার ইচ্ছে করে আমি জমিন ফেটে সেখানে ঢুকে যাই। সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি বিভিন্ন নবীদের উম্মতের সামনে আমাকে যখন বলা হবে তুমি রুকু করো, তুমি সিজদা করো, তখন আমি সিজদাও করতে পারবো না, রুকুও করতে পারবো না, করার মতো যোগ্যতা আমার থাকবে না। এই মুহূর্তে আমার কি অবস্থা দাঁড়াবে আমি একবার ভেবে দেখি। এবং নামাজ যদি আজকে থেকে আজ এই পর্যন্ত না পড়ে থাকি, তাহলে দয়া করে মায়া করে নামাজটা মরণের আগে আগে ধরে আর কখনো যেন না ছাড়া যায়, এমন ভাবে ধরার মতে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সময়কে তার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ। শেষ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই বুদ্ধিমানদের আরেকটা গুণ হলো আল্লাহ তাআলা তাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, যা সম্পদ দিয়েছেন, ওই সমস্ত সম্পদ থেকে তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছে গোপনীয় খরচ করে, আবার প্রকাশ্যেও খরচ করে। মুফাসসিরিনে কেরামরা বলেন, মুফতিয়ানে কেরামরা বলেন, কখন মানুষ প্রকাশ্যে দান করবে আর কখন মানুষ গোপনে গোপনে দান করবে, কোন দানটা গোপনে করা উত্তম, কোন দানটা প্রকাশ্যে করা উত্তম, তার বর্ণনা দিয়েছেন। যাকাত ইত্যাদি যে ফরজ যাকাত আছে, ফরজ সদকা আছে, এগুলো মানুষকে জানিয়ে জানিয়ে উদ্বুদ্ধ করে দেওয়া উত্তম। আর যেই সমস্ত নফল সাদাকা আছে, যতগুলো নফল হিসাবে দান করা হয়, এই সমস্ত নফল সদকাগুলো গোপনে গোপনে করা উত্তম। আল্লাহ বলেন যারা দান করে তাদের মর্যাদা অন্যান্য কারো মতো হবে না। দুনিয়ায় सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मा तेरे नाम से इस्लाम रहेगा, उस्मा तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाई सदाकत में तेरा नाम रहेगा, दुनियाई सदाकत में तेरा नाम रहेगा।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। শেষ নাম্বার গুণ হলো ওয়াইদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, যারা মন্দের মোকাবেলা উত্তমতা দিয়ে করে, যারা মন্দের মোকাবেলা বালা দিয়ে করে, যারা রাগ গুসার মোকাবেলা সুন্দরভাবে সজ্জিতভাবে করে, যারা বিভিন্ন ধরনের গালিগালাজের মোকাবেলা সুন্দর ভাষা দিয়ে করে, তাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধিমান বলেছেন। এদের জাযা কি, এদের বদলা কি? আল্লাহ বলেন উলাইকা লাহুম উকুবাদ্দার, তাদের জন্য রয়েছে সম্মানের ঘর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। শুধু তাই নয়, ওই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তি যদি থেকে থাকে, শুধু তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, বরং তাদের সাথে তাদের বিবি বাচ্চা, তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজনকেও আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। তবে তাদের ন্যূনতম একটা যোগ্যতা থাকতে হবে, সেটা হলো ঈমান থাকতে হবে। অর্থাৎ আমি যদি জান্নাতে যাওয়ার জন্য পারফেক্ট হই, আমি যদি জান্নাতে যাওয়ার জন্য প্রমাণিত হই, তাহলে আমার সাথে আমার বিবি বাচ্চা, আমার বাবা, আত্মীয় স্বজনকেও আল্লাহ তাআলা আমার সাথে শুধু আমার যোগ্যতায় জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন। কিন্তু শর্ত হলো আমার ন্যূনতম ঈমান থাকতে হবে। এবং তাদেরকে অভিবাদন দিবেন ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা বলবে আপনাদের জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে ইচ্ছা করে সেই দরজা দিয়ে ঢুকে পড়েন। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, এবং তাদেরকে সালাম এবং অভিবাদন দেওয়া হবে এবং বলা হবে এইটা হলো তার বদলা যে আপনারা ধৈর্য ধারণ করেছিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করেছিলেন, আমি যে এই সমস্ত হুকুম আহকাম পালন করার জন্য তোমাদেরকে বলেছিলাম তা তোমরা করে করে ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য আজকে তোমাদেরকে সবরের এবং ধৈর্যের বদলা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, আমাদের সম্মানিত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অত্যন্ত গোছানো সুন্দর আলোচনা করে দেন। একেবারে দিলের নির্যাস দিয়ে আমরা প্রত্যেকে এখানে বসবো, শ্রবণ করব। আমি বলবো যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছি, প্রত্যেকে যেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা প্রত্যেকে এখানে সারিবদ্ধভাবে বসে পড়ি। আল্লাহ তাআলা এখানে যা কথা হয়েছে, এই কথাগুলো থেকে যতগুলো ভুল ভ্রান্তি আছে এগুলোকে সংশোধন করে, যা করণীয় কথা আছে ওগুলোর উপরে করে, যা বর্জনীয় কথা আছে বর্জন করে আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টিময় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। এতক্ষণ ধরে আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন পার্বত্য দক্ষিণ চাঁদতলার লম্বিত আলোচক, লাখো আলমের উস্তাদ, হুজুর সুরাবুল পীর কামেল, আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা হাফেজ আব্দুল হক হাক্কানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার সুযোগ্য সাহেব জায়গা কুচিল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা হাফেজ উজার বিন আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত